হঠাৎ করে আমাদের বাবুকে নিয়ে চোখে ডাক্তারের কাছে চলে যেতে হয়। কী জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই জানতে পারবেন। পাশাপাশি নতুন হয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো করুন। তো আমরা বাবুর চোখ ডাক্তার দেখানোর জন্য চলে গিয়েছিলাম সকাল সকাল। এটা হচ্ছে যাওয়ার সময়। আমার বাবুর মনটা খুবই খারাপ ছিল, যেহেতু সে একটু অসুস্থ। আর এইদিকে দেখুন ওর বাবার অবস্থা, ছেলের চোখের চিন্তায়। এক তো বাচ্চা মানুষ, তার উপরে ও কি ব্যথা পেয়েছে না কি হয়েছে আমরা জানি না, ব্যথাটা কিভাবে পেয়েছে সেটাও আমরা জানি না। তো দেখুন ওর বাবার কি অবস্থা ছেলের চিন্তায়, তার উপরে প্রচণ্ড গরম ছিল। আর এই লোকটা রাতে তো ঘুমাতেই পারেনি মনে হয়। আর হাসপাতালে গিয়ে দেখি কি যে একটা অবস্থা, দেখেন যেহেতু ঈদের পরের দিন আজকে ডাক্তার এসেছে। ঈদের ছুটির কারণে মানুষ নিজেদের সব সমস্যা জমিয়ে রেখেছিল, আজকে দেখুন উপচে পড়া ভিড়। মানে এত পরিমাণে মানুষ ছিল। আমাদেরকে যাওয়ার পর আমরা যখন রিসিট কাটতে গেলাম, বললো কি যে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। বুঝুন কি পরিমাণের সিরিয়াল ছিল। এদিকে দেখুন ওর বাবা ডাক্তারের চেম্বারের বাইরে ওয়েট করছে। তো ঈদের একদিন আগে আমাদের বাবু চোখে কোনোভাবে গুঁতো খেয়েছে কিনা আমরা জানি না, খুব বেশি কেয়ারফুল থাকার সত্ত্বেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব দুষ্ট। সুতরাং কি করেছিল জানি না, আমাদের সন্দেহ ছিল যে আঙুল দিয়ে হয়তো খোঁচা খেয়েছে, চোখটা আঘাতপ্রাপ্ত হয়েছিল, রক্ত জমে গিয়েছিল। আমাদের মনে হয়েছিল চোখের মণিতেও ব্যথা পেয়েছে। এজন্যই ডাক্তার দেখাতে চলে যাওয়া। তারপর ডাক্তার বললো না তেমন কিছু না, নর্মাল কিছু মেডিসিন দিল, চোখের ড্রপ এবং অয়েনমেন্ট দিয়েছিল। তারপরে বাবুর আব্বুকে অনেক বোধহয় পটিয়ে একটু মিনারে গেলাম ফুচকা খেতে। আমি মনে হয় 1 যুগ পর শহীদ মিনারের ফুচকা খেলাম। আমি শহীদ মিনারের ফুচকাটাকে এত বেশি পরিমাণে মিস করি। এদিকে আমার বাবার তো মন খারাপ, আমি কোনোভাবেই তার অ্যাটেনশন পাচ্ছিলাম না। দেখুন সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে সব কিছু দেখছিল। আর এদিকে ফুচকা রেডি হয়ে গেছে, দেখেন ওর বাবা এমন কি বলবো, এত স্বার্থপর লোক আমি আমার আল্লাহ দুনিয়াও দেখি নাই। ফুচকা হওয়া মাত্রই সে নিয়ে গপাগপ খাওয়া শুরু করলো। এদিকে আমার দিকে কোনো খেয়ালও নাই, তার যে একটা বাচ্চা আছে এটাও মনে হয় তার মনে নাই, এই লোক ফুচকা এত ভালোবাসে। না, এগুলো মিথ্যা কথা ছিল, স্ক্রিপ্টেড। তারপর আমরা বাসায় চলে আসি, সবে বাবুর জন্য দোয়া করবেন।